সম্পত্তিতে নারী পুরুষের উত্তরাধিকার সমান অধিকার চাওয়া মানে হলো সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরোধিতা করা। কিছুদিন পরে আপনাদের এলাকার কিছু মানুষ এই জায়গায় জায়গায় বৈশা বলবে, আচ্ছা হুজুর গুকি আর খাইয়া দেয়, কাম নাই, কি হয়েছে? নারীদের অধিকার না হয় চাইছে, এতে আন্দোলনের কি আছে? এখন আপনারা আজকে যে যতটুকু শুনলেন, আপনারা এই শোনার পরে কি বুঝছেন? এটার আন্দোলনের দরকার আসেনি কেন? কারণ এই অধিকার বাস্তবায়ন হওয়া মানে কিসের বিরোধিতা করা? তাহলে হুজুররা কি আন্দাজে আন্দোলন করে? ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু মহিলা, তারা আল্লাহর হালাল বিধানকে হারাম করার পিছনে ষড়যন্ত্র করতেছে। এই লক্ষ্যে 318 পৃষ্ঠা ব্যাপী নারী বিষয়ক সংস্কার কমিশন নামে একটা প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিছে। এই প্রতিবেদনের অনেকগুলা অধ্যায় আছে। অধ্যায়ের মধ্যে ধারা উপধারা এরকম ভাবে তারা প্রতিবেদনটা সাজিয়েছে। এর মধ্যে একটা ধারা হলো মিরাজ বা উত্তরাধিকার সম্পত্তিতে নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ কি অধিকার? সমান অধিকার চেয়েছে। সম্পত্তিতে নারী পুরুষের উত্তরাধিকার সমান অধিকার চাওয়া মানে হলো সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরোধিতা করা। বলেন তো, নারী পুরুষের সম্পত্তিতে সমান অধিকার চাওয়া মানে কোন সূরার কত নম্বর আয়াতের বিরোধিতা করা? সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরোধিতা করা। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানের ব্যাপারে ওসিয়ত করেন, উপদেশ দেন। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইজন নারীর অংশের সমান পাবে একজন পুরুষ। দুইজন নারীর অংশের সমান পুরুষের জন্য, মানে একজন পুরুষ যা পাবে